আওয়ামী লীগের দোষরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে। ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন দল, এই দলকে বাতিল করতে হবে। আওয়ামী লীগের বিচারের আগে হাসনাত এবং সার্জিসের বিচার করতে হবে, তারপরে ডক্টর ইউনূস অন্য কোনো বিষয়ে মাথা ঘামাতে পারবেন। জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন। মানে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, নায়ক ইলিয়াস কাঞ্চনকে আপনারা চিনেন। এই নায়ক ইলিয়াস কাঞ্চন সমন্বয়কদের যে আচরণ, অর্থাৎ ছাত্রদের যে আচরণ, সেই আচরণ একবারে পাল্টে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিষয়টা কি ঘটেছে প্রিয় দর্শক, সেটা আপনাদেরকে জানাচ্ছি এবং পুরো ভিডিও দেখাচ্ছি। তার আগে বলি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন একটা দল প্রকাশ করতে যাচ্ছেন আগামীকাল, সেই দল বাতিল করতে হবে। এই বাতিল করার জন্য রাজপথে নেমেছেন এই যে কিছু ছাত্ররা, এবং আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বিভিন্ন আন্দোলনের যে দাবি দেওয়া, এগুলোর বিপক্ষে নেমেছেন হচ্ছে নায়ক ইলিয়াস কাঞ্চন। হঠাৎ করে এই উত্তাপ কেন ছড়িয়ে পড়লো? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন দল গঠন করছে, এই দলের মধ্যে নানা ধরনের ঝামেলা রয়েছে। ছাত্ররাই তাদের সাথে নেই, বিপক্ষে কথা বলছেন অনেকেই। যেমন ধরেন যে ছাত্ররা যে কমিটিগুলো ঘোষণা করছে, এই কমিটি থেকে পদত্যাগ করছেন, এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছেন। আবার এই কমিটিতে যারা পদ পদবি পাচ্ছেন তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পর্যন্ত করছেন। এগুলো বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক, এই কথাগুলো শেষ করেই দেখাবো। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা প্রয়াস নিয়ে হয়েছিল 5 আগস্ট, যে শেখ হাসিনার পতন ঘটেছিল, যে স্পিড তাদের ভিতরে ছিল, যে নীতি নৈতিকতা ছিল, সেটা কিন্তু এখন প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না। তারা ব্যস্ত নিজেদের স্বার্থ হাসিলে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যারা আহত হয়েছে, তাদের কিন্তু এখনো পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। চিকিৎসা সেটা কিন্তু পুরোপুরি মানে কমপ্লিট যে করার কথা, সেটা কিন্তু করে নাই। আবার যারা শহীদ হয়েছে তাদের যে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, শহীদ পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়া, সেটাও কিন্তু হয় নাই। আহতদের যে একটা আর্থিক সহযোগিতা করার কথা ছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে, যার দায়িত্বে ছিলেন সার্জিস আলম, সেটাও কিন্তু করা হয় নাই। মানে সার্বিক দিক থেকে বিবেচনা করে এখন ছাত্ররা শুধু রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার চেয়ারে বসার যে পাইতারা, সেটাতেই আছে বলে মনে করছেন অনেকেই। আচ্ছা, এই ছাত্রদের মধ্যে বিভেদ কেন? এদের কি আসলে যখন এরা আন্দোলন করেছিল তখন কি এই প্রয়াস নিয়ে আন্দোলন করেছিল? এদের ভিতরে এই চেতনা নিয়ে আন্দোলন করেছিল যে আমরা একটা দল গঠন করব, আমরা এখানে এই পদ পদবি পাবো, আমরা এই কমিটি থাকবো, আমরা কমিটির এই পদে থাকবো? এখন যেগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, এগুলো কি আসলে ওই সময় আন্দোলন করার সময় এরা এটা বলেছিল? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে করেছিল না। তখন তারা বলে নাই যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করব এবং এই দেশের ক্ষমতায় বসার চেষ্টা করবে, এটা কিন্তু বলে নাই। এখন তারা একটা মানে সুযোগ পেয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে নাই এবং হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বা নির্বাচন দাঁড়াতে পারবে না। এই সুযোগে তারা নতুন একটা দল গঠন করছে, যে দলের মধ্যে শুধু বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। এই যে গত দিনের ঘটনা আপনারা শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হলো, কমিটি ঘোষণা করার কথা বললো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে কি করলো, হামলা করলো। কেন? কারণ তাদেরকেও পদ পদবি দেওয়া হয়নি, তাদেরকে কমিটিতে রাখা হয়নি। এই জন্য তারা এসে সেখানে শুরু করেছে হচ্ছে হানাহানি, মারামারি, মধুর ক্যান্টিনকে অমধুর করে তুললো। আচ্ছা, এটা কি চেয়েছিল তারা? তারা এই যে আন্দোলনে যোগদান করেছে, তারা কি আসলে এই চেতনা নিয়ে আন্দোলন করেছিল যে আমরা পদ পদবি পাবো? আচ্ছা, এই যে ছাত্ররা যে এখন নেতৃত্ব দিচ্ছে, ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এদের সাথে সাধারণ জনগণও তো একত্রিত হয়েছিল। তাহলে সাধারণ জনগণ কি বলবে যে আমাদেরকে পদ পদবি দেওয়া হোক? সাধারণ জনগণ কি এসে বলবে যে আমাদেরকেও রাজনৈতিক দলে নেওয়া হোক? এই যে রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর যারা সবাই আন্দোলনে এসে যোগ দিয়েছিলেন, তারা কি এখন এসে বলবে যে তাহলে আমাদেরকেও এখানে যুক্ত করা হোক? নাকি এটা শুধু ছাত্রদেরই অধিকার? রাজনৈতিক দলে এটা কি ছাত্রদেরই অধিকার? ছাত্ররা রাজনৈতিক দল করতেছে, নেতা নেতৃত্ব তারাই নির্বাচন করতেছে, মনে হচ্ছে তারা শুধু একাই আন্দোলন করেছে। তাহলে সাধারণ জনগণকে আপনারা পাশে নেন, একজন রিক্সা চালককে আপনারা কমিটিতে ঢুকান, একজন দিনমজুরকে ঢুকান, কারণ তারাও এখানে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনারা তাদের দিকে তাকাচ্ছেন না। আপনারা কি করছেন? কমিটি তৈরি করতে হলে তার সাথে আরেক দল যা বিট্রো করতেছেন যে আমাদেরকে পদ পদবি দেওয়া হলো না কেন।
ওরা নিজের ইচ্ছা মতো তারা তাদের কমিটি যেটা ঘোষণা করার কথা সেটা করতেছে। নাহিদ ইসলাম পদত্যাগ করে এসে আহ্বায়ক অর্থাৎ দলের প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন। সাধারণ জনগণ কই? আপনারা কি একজন রিক্সা চালককে বলেছেন যে আপনারা অনেকেই আহত হয়েছেন, আপনারা অনেকেই নিহত হয়েছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দেওয়া হোক? সেটা কি আপনারা বলেছেন? আর যারা সাধারণ জনগণ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, আপনারা কি তাদেরকে বলেছেন যে আপনাদের ভিতর থেকে প্রতিনিধি দেওয়া হোক? কিভাবে আপনারা বলবেন? কারণ আপনাদের নিজেদের মধ্যেই তো পদ পদবি নিয়ে কামড়াকামড়ি। এক দল বলছে যে আমাদের পদ পদবি দেওয়া হচ্ছে না, আরেক দল বলছে যে সার্জিস আলম হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। এগুলো তো আপনারা এখন শুরু করেছেন। এখন এরপরে এই যে বক্তব্যগুলো আপনাদের শোনালাম, এখনো শোনাচ্ছি আপনাদের, এরা বলছে যে হাসনাত সার্জিসদের আগে বিচার করতে হবে, আওয়ামী লীগের বিচারের আগে হাসনাত সার্জিসদের বিচার করতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে কি আপনারা একমত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আসলে হাসনাত সার্জিসদের অপরাধ কি? হাসনাত সার্জিসদের অপরাধ হচ্ছে তারা ছাত্রদের যে নেতৃত্ব দিয়েছিল আন্দোলনে, সেই নেতৃত্ব বজায় রাখতে পারেন। তারা সকল ছাত্রদের সাথে মতৈক্য তৈরি করতে পারেনি, অর্থাৎ ঐকমত এরা কিন্তু তৈরি করতে পারেনি। এখন পর্যন্ত যেই কমিটি টুমিটি ঘোষণা করা হচ্ছে, সবার সাথে বসে আলোচনা করে সবাইকে তো নেওয়া সম্ভব হবে না, সেই আলোচনা কিন্তু এরা করে নাই। আবার ছাত্ররা যারা সামনের সারিতে ছিল তাদেরই অনেককেই আবার এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এখানে যুক্ত করা হয়েছে নাগরিক কমিটি। নাগরিক কমিটির যারা ছিল আক্তারুজ্জামান, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদেরকে এসে পদ পদবি দেওয়া হয়েছে। আসলে এদের অপরাধটা হচ্ছে সবাইকে কন্ট্রোল করতে পারেনি, এছাড়া কিন্তু এদের কোনো অপরাধ আমি দেখছি না। এখন ডক্টর ইউনূসকে কেন হুঁশিয়ারি দিলেন? ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিলেন ছাত্রদের যে নতুন দল হচ্ছে, এই দল অবশ্যই অবশ্যই বাতিল ঘোষণা করতে হবে। কেন বাতিল ঘোষণা করতে হবে? কেন, এটা একটা প্রশ্ন, যে বাতিল ঘোষণা করতে হবে কেন? কারণ এরা যেটা তুলে ধরছেন যে সকল ছাত্রদের এখানে মতামত নেওয়া হয়নি, সকল ছাত্রদেরকে এখানে একত্রিত করা হয়নি, এই জন্য এই দলকে কি করতে হবে? বাতিল ঘোষণা করতে হবে। এদিকে ইলিয়াস কাঞ্চন আবার বলেছেন যে আজকের পর থেকে এই সমন্বয়কেরা বা ছাত্ররা যেন এইভাবে রাস্তায় নামতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। কারণ এই যে জনদুর্ভোগ যে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের আন্দোলন, মিটিং, মিছিল, সমাবেশে, এটা কিন্তু আসলেই অগ্রহণযোগ্য। কোনো দাবি, কোনো আন্দোলন, কোনো সমাবেশ যদি থেকে থাকে, নির্দিষ্ট একটা জায়গায় যান। সাধারণ জনগণকে আসলে এইভাবে হতাহত করে, সাধারণ জনগণের যে জীবনযাত্রার মান এটা ব্যাহত করে আপনারা এই যে মাঠে ঘাটে, তারপরে হচ্ছে রাস্তায়, এখানে সেখানে এগুলো করেন না। নির্দিষ্ট একটা জায়গায় যান, যেই জায়গায় গেলে জনদুর্ভোগ সৃষ্টি হবে না। এই জন্য ইলিয়াস কাঞ্চন, নায়ক ইলিয়াস কাঞ্চন, তিনি কিন্তু কথা বলেছেন। প্রিয় দর্শক, আসলে সার্বিক পরিস্থিতিতে সাধারণ জনগণ কি বলতে চাচ্ছে বা আপনারা কি বলতে চাচ্ছেন, সেটা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের মতামত নিয়ে সামনের ভিডিওতে উপস্থাপন করব। আসলে এই ছাত্রদের নতুন যে দল গঠন হচ্ছে, এটা সাধারণ জনগণ চায় কি না, অথবা হচ্ছে আওয়ামী লীগের যে বিচার, এটা সাধারণ জনগণ চায় কিনা, দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে নিতে চায় সাধারণ জনগণ, কি দেখতে চাই বাংলাদেশে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।